এই মুহূর্তে দিনের বেলায় দেখবেন তাপমাত্রা কিন্তু অনেক, দুপুর বেলায় মাঠে আসা যায় না। তো আমরা অধিকাংশ চাষি ভাই কিন্তু আমাদের কম বেশি সবার পাট থাকে। তো পাট নিয়ে আমরা কিন্তু বেশ চিন্তিত, কারণ এই যে তাপমাত্রা চলছে, এই তাপমাত্রায় আমাদের একটা কিন্তু মাথায় প্রশ্ন ঘুরবে। সেটা হচ্ছে, এই সময় আমি সেচ দেব কি দেব না, সেচ দেওয়া কি খুবই জরুরি? আর যদি দিতেই হয়, সেটা আমাদের কতদিনের মাথায় দিতে হবে? আর সেচ যখন দেব, তখন কি আমাদের সার জমিতে প্রয়োগ করতে হবে? এর আগে তো আমরা জমিতে যখন তৈরি করেছিলাম, মানে বীজ যখন বপন করেছিলাম, ঠিক সেই সময় আমরা তো সার দিয়েছিলাম মাটিতে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন কি আমাদের আবার সার দিতে হবে? আরও একটা প্রশ্ন হচ্ছে, এই সময় আমাদের পাট গাছে একটা স্প্রে করা দরকার। দেখবেন অধিকাংশ চাষি ভাই আপনারা কিন্তু করেন। কিসের জন্য? পাতা খাওয়া পোকার জন্য, পাতা ছিদ্রকারী পোকার জন্য। এবং তাপমাত্রা যত বেড়েছে, ওই পোকাগুলোর অভিযোজন ক্ষমতাও কিন্তু বেড়েছে। তাই এমন একটা কীটনাশক আপনারা স্প্রে করবেন যেটাতে ভালো কাজ হয়। না হলে আধমারা অবস্থায় থাকবে, আবার 4-5 দিন বাদে আবার কিন্তু ওরা পাতা খাওয়া শুরু করবে, কাজ কিন্তু ভালো পাবেন না। আর সেচের পরে দেখবেন গাছগুলো দ্রুততার সাথে বাড়বে, গাছগুলোর পাতা আরও নরম হবে। আর পোকা যদি না মরে, তাহলে কিন্তু আপনার এই মাঝের পাতাগুলো খেয়ে নষ্ট করে দেবে। সেই জন্য মূলত এই যে ভিডিওটা আজকে করছি, দুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম ঘাস মারার, কিন্তু এখন যে ভিডিওটা করছি, এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম সেচ কতদিনের মাথায় দেবেন, সেচ যদি দিতেই হয় কোন সার দেবেন, আরেকটা প্রশ্ন হচ্ছে কোন কীটনাশক স্প্রে করবেন। এই তিনটে বিষয়ের ওপরে আজকে ভিডিওটা যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন সম্পূর্ণ দেখার পর। ভালো লাগলে আরেকটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন পাট চাষ ছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের যে চাষগুলো আমি করি, সবজি থেকে শুরু করে ধান, পাট, সমস্ত পরিচর্যার কথা ধাপে ধাপে আপডেট আকারে আপনাদের সঙ্গে শেয়ার করি। যে পাটগুলো আপনারা দেখছেন, এটা হচ্ছে রাজা পাট। এবার প্রথম যে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে আমাদের কি সেচ দিতে হবে? উত্তর হচ্ছে অবশ্যই সেচ দিতে হবে। এবার কত দিনের মাথায়? এটা আপনার 25 থেকে স্টার্ট করে আপনি মোটামুটি 30 থেকে 32 দিনের ভিতরে প্রথম সেচ দিয়ে আপনি কিন্তু কমপ্লিট করবেন। তাহলে সেচটা দিতে হবে কেন? দেখুন, এই যে পাটগুলো হচ্ছে, অধিকাংশ চাষি ভাই আমরা সবাই কিন্তু হাইব্রিড পাট চাষ করি, ঠিক না? দেশি পাটের মানে যে বপন করার হার অনেক কিন্তু কমে গেছে। অধিকাংশ চাষি ভাই সবাই কিন্তু হাইব্রিড পাট চাষ করি। এর কারণ হচ্ছে আমাদের ফলন বেশি হওয়ার। আগে আমাদের কি মোটামুটি সব থেকে ভালো হলে 4 কুইন্টাল বিঘাতে 33 শতকে হতো। এখন সেটা কিন্তু 5 কুইন্টাল, 5.5 কুইন্টাল, মানে খুব ভালো জমি হলে 6 কুইন্টালের কাছাকাছি কিন্তু পৌঁছে যায়। তো এই জন্য এই পাট সব থেকে বেশি চাষ করা হয়। আরও একটা বিষয় হচ্ছে সময় অল্প নেয়। সময় অল্প নেওয়ার জন্য এই পাটটা কিন্তু চাষ করা হয়। যেহেতু এটা দ্রুত কাটা যায়, তাহলে এর তো একটা নির্দিষ্ট লাইফ সাইকেল আছে, মানে ম্যাচিওর হওয়ার একটা নির্দিষ্ট বয়স আছে। দেশি পাট আগে কী হতো, যখন বৃষ্টির জন্য অপেক্ষা করা হতো, পাট ছোট থেকে ছোট জমিতে বসে থাকতো, বৃষ্টি আসতো, তারপরে ইউরিয়া ছেটানো হতো, পাটটা তাড়াতাড়ি বড় হয়ে যেত। এবার ইউরিয়া ছেটানোর অর্থ হচ্ছে ছাল আপনার কিন্তু পাতলা হওয়া, যে কারণে 4 কুইন্টাল কখনো ক্রস করতো না। তো এই জন্য এই যে রাজা পাটগুলো আছে, এই পাটগুলো আমাদের দেখতে হবে এর বৃদ্ধি যেন নিরবিচ্ছিন্নভাবে উপরের দিকে পেতে থাকে, মানে বৃদ্ধি যেন লক না হয়ে যায়। এই যে দিনের বেলায় যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে, মাটিতে যদি রস না থাকে, আপনি সেই সেচ দিয়েছেন, মানে বপন করার পর আর তো সেচ দেওয়া হয়নি। এবার মাটিতে যদি রস না থাকে, তাহলে এই যে পাট গাছগুলো আছে, জল অভাবে এর বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এর তো একটা বয়স সীমা নির্দিষ্ট, যে এত দিনের ভিতর আমার ম্যাচিওর হবে। এটা 100 দিনে কিন্তু ম্যাচিওর হয়। এই পাটটা 100 দিন আপনি কেটে তুলতে পারেন। তাহলে এই যে বয়স সীমার কথা আপনার বললাম 100 দিন, তো এখন যদি জল কষ্ট পায়, পাটটা কী হবে? বসে থাকবে। পাট তো জল যত কম পাবে, এর বৃদ্ধির হার তত কমে যাবে। তাহলে এই জন্য আমাদের এই সময় 25 থেকে 30 দিনের মাঝখানে যদি আমরা প্রথম সেচটা দিয়ে থাকি, আর এটা তো গাছের বনস্পতিক বৃদ্ধির সময়, সব থেকে এই সময় দ্রুততার সাথে ওপরে বাড়বে। তাহলে বৃষ্টির আশায় আমরা বসে থাকবো না, আকাশের কন্ডিশন দেখব। মোটামুটি যদি দেখা যায় আবহাওয়া দপ্তর বলে 5-6 দিন কোনো বৃষ্টি নেই, আপনি নিঃসন্দেহে প্রথম সেচটা 25 থেকে 30-এর ভিতরে দিয়ে দেবেন। তাহলে জল পাবে, জল পাওয়ার পরে দেখবেন গাছের বৃদ্ধি ছোট থেকে যেরকম বাড়ছিল সেইভাবে বাড়তে থাকবে, এবং ফলন কিন্তু আপনি ভালো পাবেন। জল কষ্ট পেলে আপনার পরে কিন্তু ফলন আপনার কমে যাবে। এই পাটগুলোর বয়স এখানে হয়েছে 30 দিন, 31 দিন কাল পড়বে। তো একদিন আগে যখন জল পেয়েছিল, তখন দেখুন পাটের 24 ঘন্টায় কিন্তু চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো এই দিকে দেখুন জল পাইনি,
আর এখানে জল পেয়েছিল, পাটে কিন্তু চেহারা পরিবর্তন হচ্ছে। এই জন্য গাছের জল চাইছে, ভীষণ পরিমাণে কিন্তু জলের দরকার। 30 দিনের মাথায় অবশ্যই দেবেন, সব পাট দারুণ হয়ে বাড়বে। এই দেখুন, আস্তে আস্তে দেখুন। আপনার এই মুহূর্তের কাজ হলো গাছের বৃদ্ধি যেন লক না হয়, মানে গাছের বৃদ্ধি যেন ব্যাহত না হয়, বন্ধ না হয়ে যায়, তাহলে জলটা অবশ্যই দেবেন। এবার জল যখন দেবেন, সার কি দিতে হবে আর একটা প্রশ্ন। তাহলে সার এই সময় অবশ্যই দিতে হবে, কারণ গাছের এইটাই হচ্ছে বৃদ্ধির সব থেকে সেরা সময়। তবে পাট চাষের ক্ষেত্রে আপনাদের বলে দিই, দানা সার সবসময় ব্যবহার করবেন, ইউরিয়া জাতীয় সার এড়িয়ে যাবেন। দানা সার কমপ্লিট করার পর তারপরে যদি দেখেন যে কোনো জায়গায় বাড়ছে না, সেখানে হলুদ হয়ে আছে, গাছ নিচু হয়ে আছে, তাহলে সেখানে আপনি কিছু ইউরিয়া ব্যবহার করতে পারেন। বেশি ইউরিয়া ব্যবহার করলে কি হবে জানেন, গাছটা যখন অনেক লম্বা হয়ে যাবে, একটু বৃষ্টি, জোরালো বৃষ্টি সঙ্গে যদি একটু হাওয়া পায়, তাহলে পাট গাছগুলো কিন্তু জড়িয়ে যাবে, আর তখন কাটতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। যেহেতু হাইব্রিড পাটের কথা বললাম, অতটা কিন্তু শক্তপোক্ত নাই, শক্তপোক্ত আপনাকে তৈরি করে নিতে হবে, সেটা কি দানা সার দিয়ে। পাটটা সেচ দেওয়ার পর আপনাদের বললাম, যখন সার পাবে এবং জল পাবে, পাট গাছগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর নরম হওয়ার সাথে সাথে এই যে পাতাগুলো হয় কচি পাতা, সেগুলোও কিন্তু, মাটিতে প্রচুর রস থাকে, পাতাগুলো কিন্তু নরম হয়। আর এই সময় প্রচুর পরিমাণে লেদা পোকা পাটের মাথাগুলোকে কিন্তু খেয়ে ফেলে দেয়। তা এটা যখনই ডালপালা হবে, সে গাছটা তো নষ্ট, সেই জন্য আপনার মাথাগুলোকে কিন্তু বাঁচাতে হবে। তো এই যে একটা গাছ দেখুন, এটা কিভাবে ক্ষতি হয়েছে, এই দেখুন পাতাগুলো সব ছিদ্র ছিদ্র করে খেয়ে, মাথা আছে কিন্তু পাতাগুলো, কচি পাতাগুলো সব ছিদ্র করেছে। এই গাছটা দেখুন, এর ভিতরে লেদা পোকা অলরেডি বসে আছে, এই যে পোকাটা। তাহলে এই পোকাগুলো মারার জন্য, এই পাতা খাওয়া পোকা মারার জন্য আমাদের যে ওষুধটা ব্যবহার করতে হবে, সেটা কিন্তু একটা দামি ওষুধ এবং কোম্পানির ওষুধই ব্যবহার করবেন, না হলে কিন্তু নির্মূল করতে পারবেন না, কারণ তাপমাত্রা প্রচুর। আর তাপমাত্রা যখন বেশি হয়, এদের দেহের রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যায়। আর সেই জন্যই এখন আপনারা যেটা দেবেন, এবং সেটা 5 ml করে কিন্তু দিতে হবে, সেটা কোরাজেন। এই কোরাজেন ব্যবহার করবেন, ভালো কাজ পাবেন। এর ভিতরে ক্লোরোঅ্যান্টানিলিপল আছে, ক্লোরোঅ্যান্টানিলিপল এর ভিতরে টেকনিক্যাল যেটা, সেটা হচ্ছে 18.5% এসসি ফর্মে আছে, বাট এটা ঝাঁকিয়ে নেবেন। তা এটা হচ্ছে আপনার 10 ml এর কোরাজেন। এটা আপনারা দুটো চার্জার করতে পারবেন, 15 লিটার জলে 5 ml। এবং স্প্রে করার সময় অবশ্যই বেলা যখন ডুববে, ঠান্ডা ঠান্ডা মতো আবহাওয়া হবে, তখন ওদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, পাতা খাওয়া শুরু করবে, সেই সময়ই আপনারা স্প্রে করবেন। কেমন? তাহলে হয় সকালবেলা, একদম সকালে সূর্য ওঠার আগে 5টার দিকে, অথবা সূর্য যখন ডুবতে যাবে ঠিক সেই সময় স্প্রে করবেন, তাহলে আপনারা ভালো কাজ পাবেন। করে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা মাথা যেন পাই, ভিজিয়ে দেবেন। এই কোরাজেন কীটনাশক অবশ্যই স্প্রে করুন। এর সঙ্গে আপনারা যদি বলেন যে আমি নভোলৌরন রয়েছে, ইমামেকটিন বেনজোয়েট যেটা রয়েছে, যেটা পিলেথোরা, আদামা কোম্পানির পিলেথোরা দিলেও আপনারা কাজ পাবেন। তো কোরাজেন, পিলেথোরা, ভায়াগো, এই জাতীয় বিভিন্ন আপনার দামি দেখবেন লেদা পোকা মরা, দোকানে গিয়ে বলবেন লেদা পোকা মরবে, সেই ওষুধ আমাকে দিন, এবং ভালো কোম্পানির দিন। যে সমস্ত কৃষকের পাটের কালার হলুদ মতো হয়ে আছে, এইরকম মোটা টাইপের নেই, দেখবেন একটু কিটকিটে মতো, মানে আপনার পছন্দ হবে না চারা দেখে, আবার সবুজ ভাবও কম আছে, তো সেই সমস্ত চাষি ভাই আপনারা একটা স্প্রে করতে পারেন সেচ দেওয়ার আগে, অথবা সেচ দেওয়ার পর যখন জো ধরবে, দেখবেন 5 দিনে আপনি তার পরিবর্তন দেখতে পাবেন। সেখানে স্প্রে হিসাবে আপনি প্রথম যেটা পছন্দ করবেন, সেটা হচ্ছে একটা পিজিপি, প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, অথবা প্ল্যান্ট গ্রোথ টনিক, যেটা ইসাবিয়ান হতে পারে, কোয়ান্টিস হতে পারে, আবার সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম হতে পারে। 3টেরই ডোজ 30 ml করে, টাটা বাহারও হতে পারে। তো এই 4টে ওষুধের কথা বললাম, তার সঙ্গে মেশাবেন 15 গ্রাম চিলেটেড জিঙ্ক, যেটা চেলামিন নামে পাওয়া যায়, আর সঙ্গে 15 গ্রাম বোরন। একটা দারুণ মিক্সচার হবে, পাতাতে স্প্রে করার পর গ্লেজ চলে আসবে, সবুজ হয়ে যাবে। আর সেচ দেওয়ার পরে যখন পাওয়ার হবে, কিছু পরিমাণ ইউরিয়া সেই হলুদ অংশ দিয়ে ছিটিয়ে দেবেন, নাইট্রোজেন সহকারে। তারপরে অ্যামিনো অ্যাসিড, তারপরে আপনার জিঙ্ক, বোরন, এইরকম বিভিন্ন উপাদান তখন গাছে পাওয়ার সাথে সাথে সমস্ত জায়গায় একরকম সবুজ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তবে স্প্রেটা
আপনারা সুস্থ পাটেও করতে পারেন, আবার যাদের কমা সে পাটেও আপনারা করতে পারেন।